সেই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই ছেলেটাকে যে একজন মানুষ অসুস্থ এটা বুঝতে পেরে সে গতকালকে দোয়া চেয়েছেন যে মির্জা আব্বাসকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে, এরপরেও একজন এমপি মির্জা আব্বাস উনি অসুস্থ থাকার কারণে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি, এজন্য অসুস্থ থাকার কারণে এমপি হওয়ার পরের সংসদে যেতে পারেননি। এই যে সুস্থতা আল্লাহর দেয়া নিয়ামত, সুস্থ থাকলে আরও এমপিদের মতো তিনিও যেতে পারতেন, অসুস্থ থাকার কারণে যেতে পারেননি। তো তারই সুস্থতা কামনা করে একসময় যিনি সবসময় আলোচনা সমালোচনা করতেন সেই নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। এই যে ভালো লাগা, এই যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই ছেলেটাকে যে একজন মানুষ অসুস্থ এটা বুঝতে পেরে সে গতকালকে দোয়া চেয়েছেন যে মির্জা আব্বাসকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। আমি তার সুস্থতা কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। তাহলে একজন প্রতিপক্ষ সে অসুস্থ, তার জন্য দোয়া করতে হবে, এটা সুন্দর একটা বিষয়। তো নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা ধন্যবাদ জানাই যে সবসময় বিভিন্ন বিষয়ে সমালোচনা করলেও মির্জা আব্বাস সাহেব অসুস্থ এটা জেনে সে যে দোয়া চেয়েছেন, তার সুস্থতা কামনা করেছেন, এটা একজন ভালো মানুষের লক্ষণ। এটাই হওয়া উচিত। আমার প্রতিপক্ষ আমার যত শত্রু হোক, সে যখন অসুস্থ হবে অবশ্যই তার জন্য দোয়া করতে হবে। এটা রাসূলের সুন্নত। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তার জন্য সুস্থতা কামনা করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। কেউ অসুস্থ হলে তাকে দেখতে যেতে হবে। বলা যায় না হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি কোনোদিন মির্জা আব্বাস সাহেবকে হাসপাতালে দেখতেও যেতে পারে, কারণ এই ছেলেটার মন মানসিকতা অনেক ভালো। তো আল্লাহ পাক মির্জা আব্বাস সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, শিফায়ে কামেলা আজলা দান করুন। সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু রমজানের শেষ জুমায় আমরা উপস্থিত হয়েছি, আমরা আজকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করি। যদি 30শে রমাদান হয় আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ, আর যদি 29শে রমাদান হয় তাহলে এটাই আমাদের শেষ জুমা। তো মহান মনিবের কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে এটাতে আলহামদুলিল্লাহ। তবে আমরা আশাবাদী 30টি রমাদান হলে আরে আমরা আল্লাহ তাআলার দয়ায় যদি হয় তাহলে আমরা আরেকটি জুমা পাবো ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, রমাদান চলে যাচ্ছে, আমরা রমাদান থেকে কি নিলাম? এই পবিত্র রমজান মাস বিদায় হতে চললো, আমরা কি নিলাম? রমজান মাসে আমরা অনেক ভালো কিছু দেখতে পেয়েছি। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনিও ফেসবুকে পোস্ট করেছেন যে আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশের জাতীয় সংসদ এর প্রথম অধিবেশন। দেশ ও জনগণের কল্যাণে একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা। এই পুরো জাতি তাকিয়ে আছে যে বাংলাদেশের সংসদ অধিবেশন শুরু হলো রমাদানের। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ভাগ্যে ভালো কিছু রাখে, কল্যাণকর কিছু হয়, এমন কিছু হবে যা জাতি প্রত্যাশা করে, জাতি যেটা আশা করে। এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইও প্রত্যাশা করেছেন যে আমরা ভালো কিছু চাই, কল্যাণকর কিছু হোক। রমজানে যেহেতু বাংলাদেশের সংসদ অধিবেশন শুরু হলো, এটা আমাদের চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সংসদ আমাদেরকে উপহার দেখ যার মাধ্যমে দেশের জাতির মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, জাতির দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হবে, সমাজ পরিবর্তন হবে, এই সমাজে ভালো কিছু হবে, একটা সুন্দর সমাজ, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটা সুন্দর সমাজ বিনির্মাণে যতটুকু প্রয়োজন জাতি যেটা আশা করি তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠিয়েছেন, সেই কথাগুলোই যেন এমপিদের মুখ থেকে বের হয়। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। তো জাতি ভালো কিছু আশা করে, জাতি ভালো কিছু চায়। রমজানের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু আমাদেরকে দান করুন। আস্তে আস্তে যুবক বানাইলেন, যৌবন দিলেন, স্ত্রী পাইলেন, সন্তান হইল। এইভাবে যদি হিসাব নিকাশ করেন যে হায়াতের জিন্দিগিতে আল্লাহ তাআলা আপনাকে আস্তে 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 এত বছর পর্যন্ত হায়াত দিলেন, কি করছেন? কি হইল আমাদের জিন্দিগি? কতটুকু বা আমল করলাম? সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম,
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সাহাবায়ে কেরামদের মতো মনের অবস্থা যদি হইতো তাহলে আমরা কখনো লাইলাতুল কদর মিস করতাম না, ইতিকাফ মিস করতাম না। সাহাবায়ে কেরামদের মতো ভিতরের মনের অবস্থাটা থাকা লাগবে। ওমরের মতো সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে ঘরের দরজা বন্ধ করে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ভাই ওমর, আজকে তো ঈদের আনন্দ, সবাই ঈদ করতে যাইতেছে, আপনি কেন কান্না করেন? হযরত ওমর ফারুক ডেকে বলেন, ঈদের আনন্দ তাদের জন্য যাতে রোজাগুলো, সিয়ামগুলো, তারাবিগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমি ওমর এটা নিশ্চিত হতে পারি নাই আমার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করি। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেন। ওমরের চোখে কান্না ছিল, আবু বকরের চোখে কান্না ছিল, ওসমানের চোখে কান্না ছিল, আলীর চোখে কান্না ছিল। সাহাবায়ে কেরাম অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। রাতের বেলায় তারা সারা রাত জায়গা জায়গা ইবাদতে কাটায় দিতেন, সারা রাত জায়গা জায়গা নফল নামাজ আদায় করতেন। এই পৃথিবীর জমিনে বড় বড় আল্লাহওয়ালাদের অবস্থাটা এরকম ছিল, তার সারা রাত জায়গা জায়গা আল্লাহর ইবাদত করে কাটায় দিতেন। আল্লাহর ইবাদতে তারা এতটা মনোযোগী ছিলেন, জাহান্নামের আয়াত তিলাওয়াত করতে গিয়ে তারা বেহুশ হয়ে যাইতেন। জাহান্নামের আযাবের কথা কুরআনুল কারীমের যেই জায়গাগুলোতে উচ্চারণ করা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন, সেই আয়াতগুলো পড়তে গিয়ে তারা জ্ঞান হারায় ফেলতেন। আল্লাহর অনেক বড় একজন ওলি ছিল, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াতটাকে তেলাওয়াত করতে গিয়ে নামাজরত অবস্থায় তিনি বারবার অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাইতেন। যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কেন নামাজ পড়তে গিয়ে বারবার এই আয়াতটাকে তেলাওয়াত করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাইতেছেন, কারণটা কি? সে আল্লাহর ওলি জবাব দিয়ে বলেন, আমি কেন অজ্ঞান হয়ে পড়তেছি, কারণটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি একবার আমাকে বলেন, এই নেককার বান্দাদের কাছ থেকে তোমরা যারা বদকার আছো, গুনাহগার আছো, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দাদের কাছ থেকে তোমরা পৃথক হয়ে যাও, সরে যাও, আলাদা হয়ে যাও। সেই দিন যদি আমার জীবনে এই অবস্থা হয়, যে আল্লাহ তাআলা যদি আমাকে বলেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককার বান্দাদের কাছ থেকে আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমাকে যদি আল্লাহ সরে যেতে বলে, ওই নেককার বান্দাদের কাছ থেকে আল্লাহ যদি আমাকে আলাদা হয়ে যেতে বলে, আমার অবস্থাটা কি হবে? এই কথা ভেবে আমি নামাজের ভিতরে আয়াতটাকে তেলাওয়াত করতে গিয়ে জ্ঞান হারায় ফেলছিলাম। যে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে এই কথাটা বলে যে অমুক তুমি আলাদা হয়ে যাও,